জাতির পিতা হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের থেকে। আর এই কুরবানি এটাও ছিল ইব্রাহিম আলাইহিস সালাম থেকে একটা কঠিন পরীক্ষা, আর সেই পরীক্ষাটার স্মৃতিচারণ হিসেবে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত ধরে রেখেছে। যেই ঘটনাগুলো আল্লাহ রাব্বুল আলামিন সূরা সাফফাতের 100 নং আয়াত থেকে প্রায় 110 নং আয়াত পর্যন্ত ধারাবাহিক আলোচনা করেছেন। ঘটনাটা কি ছিল? ইব্রাহিম আলাইহিস সালামের কোনো সন্তান আদি ছিল না, অনেক বয়স হয়ে গেছে, বার্ধক্যে উপনীত হয়েছে। তাফসীরে কিতাবের মধ্যে লেখেন 90 বা 100 এরকম বয়স হয়েছে। তো এরকম শেষ বয়স, কিন্তু কোনো সন্তান আদি হয় না। শেষ বয়সে এসে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছেন। কি ভাষায় দোয়া করলেন, কিভাবে চাইলেন আল্লাহ তাআলার কাছে, সেই চাওয়াটাও আল্লাহ তাআলা কোরআনের মধ্যে তুলে ধরেছেন। তার কাজগুলো, তার চাওয়া, তার কাজ, তার কর্মগুলো আল্লাহ তাআলার কাছে এত পছন্দনীয় হয়েছে যে তার প্রত্যেকটা বিষয় কোরআনের মধ্যে তুলে ধরেছেন, এবং হজ এবং কুরবানির মাধ্যমে কিয়ামত পর্যন্ত তার এই স্মৃতিটাকে দুনিয়ার মধ্যে স্মৃতিচারণ করে রাখার জন্য পরবর্তী উম্মতের জন্য, পরবর্তী সকল উম্মতের জন্য এটা ওয়াজিব করে দিয়েছেন। তো শেষ বয়সে যখন উপনীত হয়েছে আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন। দোয়ার ভাষাটা হচ্ছে সূরা সাফফাতের 100 নং আয়াতের মধ্যে সেই দোয়াটা আল্লাহ তাআলা তুলে ধরেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, যে হে আল্লাহ, হে আমার রব, আমার প্রতিপালক, আপনি আমাকে একটা ধৈর্যশীল সন্তান দান করেন, সৎ সন্তান দান করেন। রব্বি হাবলি মিনাস সালিহিন, সৎ সন্তান দান করেন। এই আয়াত থেকে আমাদের জন্য শিক্ষাও রয়েছে। শুধু এইখানে ইব্রাহিম আলাইহিস সালাম সন্তান চেয়ে দোয়া করেছেন এটা তুলে ধরেছেন, আবার আরেক আয়াতের মধ্যেও সূরা আলে ইমরানের 38 নং আয়াতের মধ্যে আল্লাহ তাআলা আরেক নবীর সন্তান চেয়ে দোয়া করার দোয়াটাও তুলে ধরেছেন। হযরত জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে সন্তান চেয়ে দোয়া করেছিলেন। সেই দোয়াটা কি ছিল? আল্লাহ তাআলা সূরা আলে ইমরানের 38 নং আয়াতের মধ্যে বলেন, রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা, হে আল্লাহ, আপনি আমাকে একটা পুত পবিত্র সন্তান দান করেন। এই আয়াতগুলো, এই দোয়াগুলো থেকে আমাদের শিক্ষা নেওয়া, আমাদের জন্য শিক্ষা রয়েছে। কি শিক্ষা? অনেক সময় আমাদের সন্তানের দরকার হয়, প্রয়োজন হয়। 1 নাম্বার শিক্ষা হচ্ছে, সন্তান যখন আমরা চাইবো, শুধু সন্তান চাইবো না, বরঞ্চ নেক সন্তান চাইবো। কি বলেন, কথা ঠিক কিনা? কারণ শুধু সন্তান চাইছেন আর এমন সন্তান আল্লাহ তাআলা দিয়েছে, অনেক সময় অনেক মা বাবা বলে যে এই সন্তান থাকার চেয়ে না থাকা ভালো ছিল। অনেক সময় সন্তানের অপকর্মের কারণে, সন্তানের তার কৃতকর্ম, তার কাজের কারণে নিজের মা বাবা, সন্তানের মা বাবা বলতে বাধ্য হয় যে এই সন্তান যদি আমাকে না দিত আল্লাহ তাআলা তাহলে ভালো ছিল। কি বলেন, বলে কি বলে না? বলে না? বলে। শুধু বলেও না, কিছুদিন আগেও দেখেছি পত্রিকায় এসেছে, বাবা তার নিজের সন্তানকে হত্যা করেছে। কেন? কারণ সন্তান এত বিপথে গেছে যে সেটাকে আর কোনোভাবে ঠিক করা সম্ভব ছিল না। এই জন্য বাবা বলে যে আমি এই সন্তানকে মেরে তারপরেও কোনো আফসোস নাই, তার কারণ এই সন্তানকে হত্যা করছে, মারছে, সে নিজেকে মনে করে যে আমি একটা ভালো কাজ করছি। কেন? কারণ সন্তান এত বিপদগামী যে সেটা ভাষায় বলার মতো না। তো এই জন্য এই দোয়াগুলো থেকে আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ শিক্ষা। তার মধ্যে একটা শিক্ষা হচ্ছে, সন্তান যখন চাইবো তো নেক সন্তান চাইবো।